হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। স্টোরিতে আপনারা অনেক বেশি রোম্যান্স এবং ফানি মোমেন্ট দেখতে পারবেন, তাই আশা করছি ড্রামাটি আপনাদের ভালোই লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের মেল লিড এবং ফিমেল লিডকে দেখানো হয়। আমাদের মেল লিডের নাম লিন আর ফিমেল লিডের নাম শিন। দুজন এখানে ভুলক্রমে নাইট স্পেন্ড করে ফেলে। এই সিনটা এখানে কাট হয়ে কিছু বছর পরের সিন দেখানো হয়। এখানে শিন একটি ছেলের সঙ্গে দেখা করতে এসেছিল, তবে ছেলেটির তো অনেক বেশি ডিমান্ড ছিল। এর জন্য শিন তার সঙ্গে আর্গুমেন্ট করতে শুরু করে। ওইখানে লিনের মমও একটি মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। মেয়েটি অনেক বেয়াদব থাকার কারণে লিনের মমের সঙ্গে অনেক বাজে বিহেভিয়ার করছিল। শিন তখন ওইখানে গিয়ে মেয়েটিকে তাড়িয়ে দেয়। মমেতে শিনের উপর অনেক বেশি ইমপ্রেসড। উনি তাই লিনকে ফোন দিয়ে বলে, আমি অনেক অসুস্থ, তাই তুমি তাড়াতাড়ি চলে আসো। লিন এবার মিটিং বাদ দিয়ে তার মমের সঙ্গে দেখা করতে আসে। এদিকে শিনকে তার প্যারেন্টস ফোন করে বিয়ের জন্য ফোর্স করছিল। সে এবার এদিকে আসলে মম এদের দুজনকে ম্যারেজ করে নিতে বলে। শিন এবার ভালো করে লিনকে দেখে ভাবে এ তো হ্যান্ডসাম, তাই ওই ছেলেটির সঙ্গে ম্যারেজ করা বাদ দিয়ে এর সঙ্গে ম্যারেজ করলেই ভালো। কিন্তু লিন এই ম্যারেজটি করতে চাচ্ছিল না, বিকজ তার তো শিনকে গোল্ড ডিগার মনে হচ্ছিল। তবে মম তো এখানে এমন প্রিটেন্ড করছিল যেন উনি অসুস্থ। লিন তাই বাধ্য হয়ে শিনের সঙ্গে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। শিন এবার বাইরে এসে লিনের স্যালারি কার্ড চায়। লিনের এতে আরো বেশি করে মনে হতে থাকে শিন হয়তো গোল্ড ডিগার। সে তাই বলে, আমার কোনো কার্ড নেই। শিন তখন নিজের কার্ডটি লিনকে বের করে দেয়। লিন এবার ভাবতে থাকে, আমি একটি প্রেসিডেন্ট আর সে এই কিছু টাকা দিয়ে আমাকে সাপোর্ট করবে। শিন এবার তার সঙ্গে যেতে চায়। লিন তাকে যেহেতু ম্যারেজ করেছে তাই বাধ্য হয়ে নিজের সঙ্গে নিয়ে যায়। তবে তাকে এবার তো একটি ছোট বাসা খুঁজতে হবে, তাই সে এদিকে ওইদিকে ঘুরতে থাকে। আর অনেক ঘোরার পরে একটি ছোট বাসা ম্যানেজ করে। বাট এখানেও একটি প্রবলেম, এখানে অনেকগুলো ক্লিনিং স্টাফ ক্লিন করছিল। লিন তখন অল্প টাকায় এদেরকে ভাড়া করে নিয়ে এসেছে বলে এই ম্যাটারটিও হ্যান্ডেল করে। লিন আর শিন কেমন একটি সিমিলার হয়ে যাচ্ছে না? তাই এবার থেকে আমরা লিন ত্যাংশিকে ত্যাংশি বলে ডাকবো। একটু পরে লিন ত্যাংশিকে একটি এগ্রিমেন্ট দেয়, যেখানে লেখা ছিল তারা আলাদা আলাদা রুমে ঘুমাবে, দুজনেই বাসাটা ক্লিন রাখবে আর দুজনেই কুকিং করবে। ত্যাংশি এই সকল শর্তে রাজি হয়ে যায়। এগুলো ডিসকাশনের পর ত্যাংশি শাওয়ার নিতে যায়। তখন হঠাৎ লোডশেডিং হলে সে তো ভয় পেয়ে চিল্লাতে শুরু করে। লিন এবার তাকে চেক করতে ভেতরে আসলে দুজন তো অনেক কাছাকাছি চলে আসে। তবে ত্যাংশি যেহেতু নেকেড ছিল তাই সে তাড়াতাড়ি একটি টাওয়ার নিতে যায়, কিন্তু ওইটা নিতে গিয়েও সে পড়ে যেতে লাগে। লিন এবার আবারও তাকে ধরে নিয়ে টাওয়ার নিতে হেল্প করে। দুইজনের চোখ এবার এই প্রাইভেট জিনিসের দিকে যায়, ফলে দুজনই চিল্লে ওঠে। একটু পরে দুজনকে বাইরে দেখানো হয়, যেখানে তারা এখন কি করবে বুঝতে পারছিল না। এর জন্য দুজনে টিভি দেখার সিদ্ধান্ত নেয়। তবে এই বাসাতে তো টিভি ছিলই না। ট্যাংশি তাই সাই ফিল করে তাড়াতাড়ি করে রুমে চলে যায়। নেক্সট মর্নিং এ ট্যাংশি রেডি হচ্ছিল, তখন সে নিজের জিপটা লাগাতে পারে না। লিন এবার তাকে হেল্প করতে আসলে মম তাদের ধাক্কা দেয়, ফলে তাদের একটি অ্যাক্সিডেন্টাল কিস হয়ে যায়। মমকে দেখে এরা দুজনেই তো একটু অবাক হয়। মম এবার ট্যাংশিকে একটি গিফট দেয়। ট্যাংশি এটা তো নিতে চাচ্ছিল না, কারণ তার মনে হচ্ছিল এটা অনেক এক্সপেন্সিভ। তবে মম ফোর্স করে তাকে ওইটা দিয়ে দেয়। লিন অবাক হয়ে শুধু এগুলো দেখছিলই। মম এবার তাদের প্রপার্টির ব্যাপারেও বলতে শুরু করে। লিন এটা বুঝতে পেরে তাড়াতাড়ি ট্যাংশিকে নিয়ে চলে যায়। মম এবার এই নতুন বাসাটা ঘুরে ঘুরে দেখার সময় ওই এগ্রিমেন্টটা পায়। এতে উনি বুঝতে পারে এরা এখনো কোনো কিছু স্টার্ট করেনি। উনি তাই এদের দুজনকে এক করার একটি প্ল্যান করে। এদিকে ট্যাংশি জিজ্ঞেস করে, এটা আবার অনেক এক্সপেন্সিভ নয় তো? লিন তখন বলে, একদমই নয়, এটা তো ফেক। ওনার ক্লথ থেকে শুরু করে সকল কিছুই পিংশি থেকে বাই করে। ট্যাংশি তখন বলে, পিংশি আমি তো এখান থেকেই বাই করি, তুমি এখনই আন্টির ওয়েবসাইট আইডি আমাকে সেন্ড করো, তাহলে আমরা একসঙ্গে শপিং করতে পারবো। লিন তখন শুধু মাথা নাড়ায়। এদিকে মম এদের জন্য একটি স্যুপ প্রিপেয়ার করে। লিন ওই স্যুপটি তো খেতে চাচ্ছিল না, তবে মম রাগ করলে ট্যাংশি তাকে ওইটা খেয়ে নিতে বলে। দুজন এবার যখন স্যুপটি খেয়ে নেয় তখন মম এখান থেকে চলে যায়, কারণ উনি যেটা করতে চেয়েছিল ওইটা তো করা হয়ে গেছে। এদের দুজনের তো এবার হট ফিল হতে শুরু হয়ে গেছে। দুজন তাই নিজেদের কন্ট্রোল করতে না পেরে নাইট স্পেন্ড করে ফেলে। নেক্সট মর্নিং এ ট্যাংশির ঘুম ভাঙলে সে তো অনেক বেশি ইমপ্রেসিং ফিল করছিল। সে তাই তাড়াতাড়ি নিজের জবের জন্য চলে যায়। লিনের ঘুম ভাঙে এবার তার মমের কলে। লিন এবার বুঝতে পারে তার মমে এই সকল কিছু করেছে।
মম তো এখানে বলছিল তোমাকে ট্যাংশির রেসপন্সিবিলিটি নিতে হবে, কারণ ট্যাংশি তোমার জন্য পারফেক্ট। অ্যাসিস্ট্যান্ট এবার ভেতরে এসে লিনকে এই অবস্থায় দেখে ফেলে। লিন তখন তাড়াতাড়ি তাকে বের হয়ে যেতে বলে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, আপনাকে আমি অনেকবার কল দিয়েছি, তবে আমি তো আপনার কোনো রেসপন্সই পাইনি, এই কারণে এখানে চলে এসেছি। অন্যদিকে ট্যাংশি অফিসে এসে চুপি চুপি ভেতরে যাচ্ছিল, কিন্তু এরপরেও ডাইরেক্টর তাকে দেখে ফেলে। ডাইরেক্টর এখানে বলে, আজকে নিউ প্রেসিডেন্ট আসবে, এরপরেও তুমি কিভাবে লেট করে আসলে? ট্যাংশি তখন বারবার সরি বলে। ডাইরেক্টর এবার এটার পানিশমেন্ট হিসাবে তাকে অনেকগুলো কাজ দেয়। ট্যাংশি এবার যখন নিজের টাস্ক কমপ্লিট করছিল তখন সে এলিভেটরের মধ্যে লিনকে দেখতে পায়। সে তাই তাড়াতাড়ি ভেতরে গিয়ে বলে, তুমি কি কোনো শেয়ার হোল্ডার? না, তুমি প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট। লিন এবার কি বলবে? সে এখানে বলে, আমি এলিভেটর রিপেয়ার করতে এসেছি, এটা তো প্রেসিডেন্টের এলিভেটর, তাই এখানে আমি প্রতিদিনই চেক করতে আসি। ট্যাংশি এবার বলে, আমার কেমন কিউরিসিটি হচ্ছে। লিন এবার বলতে থাকে, লাস্ট নাইট। ট্যাংশি এটা শুনতেই বলে, আমি নেক্সট টাইম থেকে নিজেকে কন্ট্রোল করে নিব। লিনের এবার লাস্ট নাইটের কথা বারবার মনে পড়ছিল, আর তার যেন ট্যাংশির উপর ফিলিংস আসছিল। এলিভেটর এবার তাদের গন্তব্যে চলে আসলে তারা দুজনেই বের হতে লাগে, এতে দুজনেই পড়ে যায়। লিন এবার ট্যাংশিকে ধরে বলে, তুমি কেন চাও না ওইটা আবারও হোক? ট্যাংশি এবার কিছু বলার আগেই অ্যাসিস্ট্যান্ট ওইখানে চলে আসে। লিন এবার অ্যাসিস্ট্যান্টকে ইশারায় সকল কিছু বুঝিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্টও সবটাই বুঝতে পারে, এজন্য সে ওইভাবেই অ্যাক্টিং করে। ট্যাংশি এবার তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে মিটিং রুমে চলে আসে, তবে এখানে আসতেই সে লেট হয়েছে বলে তাকে ফেলে দেওয়া হয়। সবার চোখ এবার তার ওই ব্রেসলাইটের দিকে যায়। এখানে সবাই এটার প্রাইস বলে, যেটা কিনা একটা হিউজ অ্যামাউন্ট। ট্যাংশি তখন বলে, এটা আমার মাদার ইন ল দিয়েছে, তাই এটার প্রাইস মোটেও এতটা নয়। সবাই তখন বলে, তুমি ম্যারিড? এরা এবার এই টপিক নিয়ে ট্যাংশির সঙ্গে মজা করতে শুরু করে। ডাইরেক্টর এবার ভেতরে এসে সবাইকে চুপ হতে বলে। এরা তখন সকল দোষ ট্যাংশির ওপর দেয়। ট্যাংশি এবার এটার প্রতিবাদ করতে গেলে এরা তাকে ধাক্কা দেয়, ফলে তার ব্রেসলাইটটা ভেঙে যায়। ট্যাংশি এবার ওইটা উঠাতে গেলে এরা তার হাতের ওপর পা তুলে দেয়। লিন তখন ভেতরে এসে বলে, কার সাহস হয়েছে তাকে এইভাবে টাচ করার? সে এবার ট্যাংশিকে তুলে ওই মেয়েটিকে ঝাড়ি দেয়। মেয়েটিও তখন তার সঙ্গে আর্গুমেন্ট করলে অ্যাসিস্ট্যান্ট তাকে স্ল্যাপ মারে, এরপর তাকে জব থেকে বের করে দেয়। সবাই এবার চলে গেলে লিন অ্যাসিস্ট্যান্টকেও চলে যেতে বলে। অ্যাসিস্ট্যান্টও চলে গেলে ট্যাংশি বলে, তুমি এখানে কিভাবে আসলি? লিন তখন বলে, এই মিটিং রুমে কিছু রিপেয়ারের প্রয়োজন, এর জন্যই আমি এসেছি। সিন কাট হয়ে দেখানো হয়। অ্যাসিস্ট্যান্ট বলছে, আপনার মনে হয় না ম্যাডামের পজিশনটা চেঞ্জ করা উচিত? লিন তখন বলে, না, তাকে একটা অর্ডিনারি এমপ্লয়ের মতোই ট্রিট করো, আর অবশ্যই সে যাতে আমার আইডেন্টিটি জানতে না পারে। অ্যাসিস্ট্যান্ট এবার ভাবতে থাকে, আমাকে ওল্ড লেডির কথা শুনতে হবে, না হলে আমি তো পানিশমেন্ট পাবো। লিন এবার বলে, তুমি বলতে পারবে আমার এমন কেন ফিল হচ্ছে? ফার্স্ট টাইম কোনো মেয়ে আমার সঙ্গে থাকছে, এর জন্য কি? অ্যাসিস্ট্যান্ট তখন মনে মনে বলে, এটা ফার্স্ট টাইম নয়, তবে 5 বছর আগের কথা আপনার তো কোনো কিছুই মনে নেই। এদিকে ট্যাংশির ফ্রেন্ড জানতে পেরেছে সে নাকি ম্যারিড, এর জন্য সে তাকে জিজ্ঞেস করে, তুমি কবে ম্যারেজ করলে? ট্যাংশি এবার লিনের সঙ্গে তার কিভাবে দেখা হয়েছিল সকল কিছু বলে দেয়। তখন ওই দিক দিয়ে একটি ওয়েটার যায়, যাকে দেখে ট্যাংশির কিছু কিছু কথা মনে পড়ে, তবে সে বুঝতে পারছিল না এমনটা কেন হচ্ছে। সে তাই ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, আমি কি ওয়েটার্সে জব করতাম? ফ্রেন্ড তখন কেন জানি এই টপিকটা এড়িয়ে যায়, যেন সে তার ভালোর জন্যই এটা বলতে চাচ্ছিল না। দুজনে বা তাদের রিউনিয়ন পার্টিতে চলে আসে, যেখানে ট্যাংশির এক্স বয়ফ্রেন্ডও ছিল। সবাই বা ট্যাংশিকে তার কলেজ লাইফে কি হয়েছিল এটা নিয়ে টিটকারি করতে চায়, তবে ফ্রেন্ড তাকে বারবার প্রোটেক্ট করছিল। এরা এবার তার হাজবেন্ডের ব্যাপারে জানতে চায়। ট্যাংশি তখন বলে, সে একেবারেই নর্মাল পারসন। সবাই এটা নিয়ে তো মজা করে, তারপর তার হাজবেন্ডকে এখানে ডাকতে বলে। ট্যাংশি লিনকে এখানে ডাকতে চাচ্ছিল না, বিকজ সে তো জানতো লিন এখানে আসলে এরা তাকে হিউমিলেট করবে। তবে এর মধ্যেই লিন তাকে কল দেয়। ট্যাংশি এবার কলটি পিক করতে গেলে এরাই ফোনটি কেড়ে নেয়, তারপর লিনকে এক প্রকার হুমকি দিয়ে এখানে আসতে বলে। ট্যাংশি এটা দেখে তার সঙ্গে আর্গুমেন্ট করতে শুরু করে। একটুর মধ্যেই এদের আর্গুমেন্ট অনেক বেশি বেড়ে যায়। ওই মেয়েটি তখন ট্যাংশিকে স্ল্যাপ মারতে যাচ্ছিল, তবে লিন এর মধ্যেই চলে আসে। তারপর সে ট্যাংশির কাছে এসে বলে, তুমি কি ঠিক আছো? সবাই তো ট্যাংশির হাজবেন্ডকে দেখে খুবই ইমপ্রেসড হয়, কারণ সে অনেক হ্যান্ডসাম আর ট্যাংশিকে অনেক বেশি প্রোটেক্ট করছে। লিন এবার সবাইকে ট্রিট দিতে চায়। ট্যাংশি তখন বলে, তুমি এটা কি বলছো? তুমি এত মানি কোথায় পাবে? হাওয়ের গার্লফ্রেন্ড এবার বলে, সে আমার
ড্রেস নষ্ট করেছে, এটাকে পে করবে। লিন তখন সে যে ড্রেসটি পরে আছে এটা থেকে এক্সপেন্সিভ ড্রেস বাই করে দিতে চায়। মেয়েটি তখন বলে তুমি রিচ, এটা দেখানোর ট্রাই করছো তাই না? লিন এবার নিজের ব্ল্যাক কার্ড বের করে সবাইকে দেখায়। সবাই এটা দেখে বলে এটা তো টপ রিচেস্ট ম্যানদের কাছেই থাকে। হাওয়ের গার্লফ্রেন্ড তবুও তো তাকে বিলিভ করে না। লিন তখন এটাকে সুইপ করতে বলে। এবার ওইটাকে সুইপ করার জন্য রেডি করা হচ্ছিল। ট্যাংশি আর তার ফ্রেন্ড তো মনে করছিল এবার সব শেষ, আর সত্যি এমনটা হয়। এতে সবাই লিনকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। কন্ট্রোল রুম এবার জানতে পারে কোথাও ব্ল্যাক কার্ড ইউজ করা হয়েছে, এর জন্য সে সবাইকে এ বিষয়ে বলে দেয়। এদিকে এরা তো তাদের হিউমিলেট করার সঙ্গে সঙ্গে ভিডিও করতে শুরু করে। ট্যাংশিং এত হিউমিলেট দেখে তার তো কান্নায় পেয়ে যায়। ম্যানেজার তখন ভেতরে এসে বলে এখানে কি চলছে, আর একটু আগে কোন কার্ডটা সুইপ করা হয়েছে। হাওয়ের গার্লফ্রেন্ড তখন লিনকে দেখিয়ে দিয়ে বলে ওইটা একটি ফেক কার্ড, তবে আপনি চিন্তা করবেন না, আমরাই তাকে পানিশমেন্ট দিয়ে দিব। তবে ম্যানেজার তখন তাকে গ্রেড করতে শুরু করে। ট্যাংশি তো এটা দেখে অবাক হয়ে থাকে, আর হাওয়ের গার্লফ্রেন্ড বলে আপনার কোথাও ভুল হচ্ছে। ম্যানেজার এটা শুনতে রেগে তাকে স্ল্যাপ মেরে বলে এটি একটি লিমিটেড এডিশনের কার্ড, তাই এখানে মেস ক্রিয়েট করার একদমই ট্রাই করবে না। তারপর উনি লিনের জন্য অনেক ভালো ভালো খাবার আনতে চায়, কিন্তু ট্যাংশি তো তার হাত ধরে তাড়াতাড়ি বাইরে চলে আসে, কারণ তার মনে হচ্ছিল ম্যানেজারের কোথাও ভুল হচ্ছে। তবে তার একটু একটু সন্দেহ হয় ওই কার্ডটি আবার রিয়েল নয় তো। বাট লিনো মিথ্যা বলে দেয় ওইটা ফেক। ট্যাংশি তখন আবারও নিজের কার্ডটি দিয়ে বলে তোমার যখনই প্রয়োজন আমার মানি স্পেন্ড করবে। এর মধ্যেই সে খেয়াল করে লিন হাতে ব্যথা পেয়েছে, সে তাই ব্যান্ডেজ আনার জন্য চলে যায়। আর হাওয়ের গার্লফ্রেন্ড তখন এসে আবারও তাকে টিস করতে থাকে। লিন তখন বলে এক্ষুনি ম্যানেজারের স্ল্যাপ খেয়ে তুমি কি হার্ট হওনি? হাওয়ের গার্লফ্রেন্ড তখন বলে আমাকে ভয় দেখানোর ট্রাই করো না, আমি এক্ষুনি তোমাদের সকল কথা শুনে নিয়েছি। তোমার কাছে কোনো ব্ল্যাক কার্ড নেই, তবে এর পরেও তোমাকে আমি একটি সিক্রেট বলতে চাই। তুমি জানো তোমার ওয়াইফ কলেজে থাকা অবস্থায় প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। লিন তো এটা শুনে কি রেসপন্স করবে কিছুই বুঝতে পারে না। ট্যাংশি এবার এসে জিজ্ঞেস করে এসে কি বলছিল। লিন তখন বলে কিছু না, তবে তোমার কলেজ টাইমে কিছু কি হয়েছিল? ট্যাংশি তখন বলে কলেজের বিষয়ে আমার তেমন কোনো কিছুই মনে নেই, তখন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। তবে পাস্ট ইজ পাস্ট, চলো আমরা এখন বাসায় ফিরি। একটু পরে দুজন লাইনে দাঁড়িয়ে থাকে যাতে কিনা ফ্রিতে সবজি নিতে পারে। এইভাবে সবজি নেওয়া দেখে লিন তো পুরোই অবাক। ট্যাংশি এবার বেশি তাড়াহুড়ো করতে গেলে পড়ে যেতে লাগে। লিন এবার তাকে ধরতে গেলে তাদের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। এতে দুজনেই সাই ফিল করতে শুরু করে। এখানে কিন্তু লিনের হাওয়ের গার্লফ্রেন্ডের বলা কথাগুলো মনে পড়ছিল। এর জন্য সে ভাবতে থাকে আমি তো তার সঙ্গে ফেক ম্যারেজ করেছি, তাহলে তার পাস্টকে নিয়ে আমি এতটা কেন কেয়ার করছি। বাসায় এসে দুজন একসঙ্গেই কাজ করছিল। হঠাৎ একটি বাটি ভেঙে গেলে ট্যাংশিটি ক্লিন করতে যায়, এতে তার আঙুলটি তো কাট হয়ে যায়। লিন এটা দেখে বলে আমাদের হয়তো একটি হেল্পিং হ্যান্ড রাখতে হবে। নাইটের দুজন হেল্পিং হ্যান্ডকে নিয়ে ডিসকাশন করে। এইভাবে কথা বলতে তাদের দুজনেরও বেশ ভালো লাগছিল। নেক্সট ডে অফিসে ট্যাংশিকে ডাইরেক্টর ডেকে পাঠায়। অ্যাকচুয়ালি সে নিজের জবটিকে এক্সচেঞ্জ করতে চাচ্ছিল, তবে সে তো এত হাইলি এডুকেটেড নয়। ডাইরেক্টর এবার তার জবটি এক্সচেঞ্জ করার জন্য তার সুযোগ নিতে চায়। ট্যাংশি এবার বারবার নিজেকে সারানোর ট্রাই করছিল, তবে ডাইরেক্টর তখন তার সঙ্গে ফোর্স করতে থাকে। লিন এবার এসে তাকে সেভ করে নেয়, আর সে এখানে ডাইরেক্টরকে বেশ ভালোই মারে। অ্যাসিস্ট্যান্ট এবার ভেতরে এসে ডাইরেক্টরকে ফায়ার করে দেয়। ট্যাংশির এগুলো দেখে একটু সন্দেহ হয়, তবে লিন তাকে এটা ওইটা বুঝিয়ে ঠিকই ম্যানেজ করে নেয়। একটু পরে লিন কেবিনে আসলে অ্যাসিস্ট্যান্ট তাকে বুদ্ধি দেয় সে যাতে ট্যাংশিকে নিজের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দেয়, এতে সে খুব সহজেই তার কেয়ার করতে পারবে। লিন এটা করতে চাচ্ছিল না, তবে অ্যাসিস্ট্যান্ট এখানে অনেক রিজন দেখায়। লিন তাই এটার জন্য অ্যাগ্রি করে। অ্যাসিস্ট্যান্ট এবার বাইরে এসে ট্যাংশিকে এটা বলে। ট্যাংশি এতে তো অনেক খুশি, তবে অনেক কলিগই এটা দেখে জেলাস হয়। ট্যাংশি এবার ভেতরে এসে প্রেসিডেন্টকে খুঁজতে শুরু করে। লিন এবার কথা বললে ট্যাংশি বলে হাজবেন্ড। লিন তখন বলে কি? ট্যাংশি তখন বলে সরি সরি, আপনার ভয়েসটা ঠিক আমার হাজবেন্ডের মতো। লিন এবার বলে তুমি কখনো এই স্ক্রিনের ভিতরে আসবে না, তোমাকে বাইরে থেকে সকল ওয়ার্ক কমপ্লিট করতে হবে। ট্যাংশি তখন লিনের কথা মতো ওইখানে কাজ করতে শুরু করে। লিন এবার সুপি সুপি তাকে দেখতে গেলে ব্যথা পায়। ট্যাংশি সাউন্ড পেয়ে সামনের দিকে আসছিল, তবে লিন তাকে আসতে নিষেধ করে। তারপর তাকে আজকের জন্য ছুটিও দিয়ে দেয়। অফিস শেষে এরা যখন ফিরছিল তখন ট্যাংশি বলে আমাদের প্রেসিডেন্ট অনেক ভালো, উনি আমাকে অনেক স্যালারি দিচ্ছে, সঙ্গে ওভারটাইমও করাচ্ছে না, তবে উনি কেমন যেন উইয়ার্ড।
সবসময় লুকিয়ে লুকিয়ে থাকে। লিন এটা শুনে বলে, তুমি এত কিছু জেনে কি করবে? তুমি কি প্রেসিডেন্টের ওয়াইফ হতে চাও? ট্যাংশি তখন বলে, তুমি ননসেন্সের মতো কেন কথা বলছো? লিন এটা শুনে বুঝতে পারে সে প্রেসিডেন্টের ওপর ইন্টারেস্টেড নয়। দুজন এবার একসঙ্গে বাসায় চলে আসে। নেক্সট ডে অফিসে লিন জিজ্ঞেস করে, কালকে তোমার সঙ্গে একটি ছেলেকে দেখলাম, ওইটা কি তোমার হাজবেন্ড? ট্যাংশি তখন বলে, হ্যাঁ। লিন এবার বলে, তুমি কি তাকে ভালোবাসো? মানে আমি বলতে চাচ্ছিলাম আমার আর তোমার হাজবেন্ডের মধ্যে কে বেটার? ট্যাংশি তখন বলে, অফকোর্স আপনি বেটার, তবে আমার হাজবেন্ড আরো বেশি এক্সট্রা অর্ডিনারি। লিন এবার আরো কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিল, তবে ট্যাংশি তার স্টমাকে পেইন হচ্ছে বলে ওইখান থেকে পালায়। লিন তার এমন কাণ্ড দেখে হাসতে শুরু করে। লিন কাঠ হয়ে দেখানো হয় ট্যাংশি একটি পাইপ ঠিক করার ট্রাই করছিল। লিন এবার তাকে হেল্প করতে আসলে সে তো নিজেই পুরো ভিজে যায়। ট্যাংশি এখানে তার স্ট্রং বডি দেখে অনেক বেশি ইমপ্রেসড হয়। নাইটে লিনের ফিভার এসেছিল। ট্যাংশি এবার তাকে চেক করে বুঝতে পারে তার ফিভার তো অনেক বেশি। সে তাই মেডিসিন আনতে যাচ্ছিল, তবে লিন তাকে টেনে কাছে নিয়ে নেয় বিকজ সে অনেক কোল্ড ফিল করছিল। ট্যাংশি এবার তার সঙ্গে শুয়ে পড়ে। মর্নিং এ লিন 5 বছর আগের ওই স্বপ্নটা আবারও দেখে। সে তো এখানে বুঝতেই পারছিল না সে এমন স্বপ্ন কেন দেখছে। সে এবার উঠে ট্যাংশির কেয়ার করে। এরপরে 5 বছর আগে তার সঙ্গে ঠিক কি হয়েছিল এটা ইনভেস্টিগেশন করতে বলে। ট্যাংশি এবার আস্তে আস্তে নিজের ব্ল্যাঙ্কেটটি সরিয়ে দেয়। লিন এবার তার বেলিতে মার্ক দেখতে পায়। এতে সে শিওর হয়ে যায় ট্যাংশি 5 বছর আগে প্রেগনেন্ট ছিল। সিন কাট হয়ে একটি কনফারেন্স দেখানো হয়, যেখানে অ্যাসিস্ট্যান্ট ট্যাংশিকে স্পিচ দিতে বলে। আর ভালোভাবে স্পিচ দিতে পারলে সে তাকে বোনাসের সঙ্গে সঙ্গে ছুটিও দিতে চায়। ট্যাংশি এটা শুনতে স্পিচ দিতে শুরু করে, আর সে এখানে খুবই সুন্দরভাবে স্পিচ দেয়। এগুলোর পরে ট্যাংশি তো জানতো লিনের ফিভার, এই কারণে সে তার জন্য একটি স্পেশাল খাবার বাই করে। তবে কেবিনে এসে সে তো পুরোই শকড, কারণ প্রেসিডেন্টের চেয়ারে লিন বসে। লিন এবার এটাকে ম্যানেজ করার জন্য বলে, আমি তো কম্পিউটারটা রিপেয়ার করতে এসেছি। ট্যাংশি এবার তাকে ওই খাবারটি দেয়। লিন তো খাবারটি পেয়ে অনেক খুশি, কারণ সে এখানে ট্যাংশির কেয়ার স্পষ্ট বুঝতে পারছিল। সিন কাট হয়ে ট্যাংশির মম ড্যাড আর ব্রাদারকে দেখানো হয়, যারা কিনা ট্যাংশিকে খুঁজে বেড়াচ্ছিল। ট্যাংশি তাদেরকে দেখে ভাবতে থাকে, এরা কি আমার বার্থডে সেলিব্রেট করার জন্য এসেছে? তবে ড্যাড তো তাকে দেখতে পেয়ে স্ল্যাপ মারে। মম এবার ওনাকে শান্ত করে খুব ভালোভাবে কথা বলছিল। অ্যাকচুয়ালি ওনারা এখানে মানির জন্য এসেছে, তবে ট্যাংশি তো কোনো প্রকার মানি দেবে না বলে জানিয়ে দেয়। মম এতে রেগে তাকে মারতে শুরু করে। লিনের মম তখন এসে এদেরকে বাধা দেয়। এরা তখন মমের সঙ্গেও আর্গুমেন্ট করছিল। লিনের মম তখন লিনকে ডেকে পাঠায়। লিন এবার নিজের সাঙ্গপাঙ্গদের নিয়ে চলে আসে। মম ড্যাড এবার ডাউরি হিসেবে তাদের থেকে মানি চায়, তবে লিন নিজের লোকদের দিয়ে এদেরকে পাঠিয়ে দেয়। ট্যাংশি এবার এগুলোর জন্য লিনকে থ্যাঙ্কস বলে, আর সে যে বোনাসগুলো পেয়েছিল এগুলো লিনকে দেয়। লিন তখন ওইটা ফেরত দিয়ে বলে, তুমি বরং নিজের জন্য কিছু বাই করে নিও। মম এবার লিনকে একটি সাইডে নিয়ে গিয়ে বলে, তুমি যেটা করেছো একেবারেই ঠিক। ট্যাংশির ফ্যামিলি মোটেও ভালো নয়, তাই আমরা যে রিস্ক এটা হাইড রাখাই ঠিক হবে। এখন আমি তোমাকে পুরোপুরি কোঅপারেট করব। নাইটে লিন একটি এগকে ক্লিন করে ট্যাংশির ক্লোজ হচ্ছিল। ট্যাংশি তো ভাবছিল লিন হয়তো তাকে কিস করবে, বাট লিন তার কেয়ার করতে শুরু করে। মম এবার ট্যাংশির জন্য কেক নিয়ে আসে, কারণ আজকে তো তার বার্থডে ছিল। ট্যাংশি এটা তো মোটেও এক্সপেক্ট করেনি, তাই সে অনেক বেশি খুশি। কেক কাটিং শেষে লিন তাকে একটি ওয়াচ গিফট করে। ট্যাংশির এটা তো অনেক বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছিল, তবে লিন তখন বলে এটা মোটেও এক্সপেন্সিভ নয়। ট্যাংশি এবার বলে, তুমি অনেক ভালো জিনিস বাই করতে পারো, তাই আমাকেও শিখিয়ে দিও। লিন তখন বলে, তোমাকে শিখতে হবে না, আমি তোমার জন্য বাই করে আনবো। নেক্সট ডে হাওয়ের গার্লফ্রেন্ড ট্যাংশিকে টিজ করে বলে, তুমি তো কলেজ লাইফেই প্রেগনেন্ট ছিলে। ট্যাংশির তার কথা তো বিলিভ হয় না, তবুও সে তার ফ্রেন্ডকে এ ব্যাপারে জিজ্ঞেস করে, তবে ফ্রেন্ডও এটা রিউমার বলে উড়িয়ে দেয়। ট্যাংশি এবার নিজেই ওই ক্লাবে জবের জন্য চলে আসে, যাতে কিনা তার 5 বছর আগের কোনো কথা মনে পড়ে। এখানে তার হাওয়ের সঙ্গে দেখা হয়, যে কিনা আরেকটি মেয়ের সঙ্গে ছিল। হাও এখানে তাকে হিউমিলেট করতে শুরু করে, আর সেও এখানে বলছিল ট্যাংশি নাকি 5 বছর আগে প্রেগনেন্ট ছিল, বাট 5 বছর আগে হাও তার বয়ফ্রেন্ড ছিল। কিন্তু হাও তো তাকে টাচও করেনি, তাহলে ট্যাংশি কিভাবে প্রেগনেন্ট হলো? ট্যাংশি এখানেও তাদের কথাই বিলিভ করে না। সে তাই হাওয়ের পিকচার তুলে বলে, তোমার গার্লফ্রেন্ড কি জানে তুমি অন্য আরেকটি মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ? হাও এটা শুনে তো ভয় পেয়ে যায়। ট্যাংশি এবার তাকে নিজে নিজেকে স্ল্যাপ মারতে বলে। হাও বাধ্য হয়ে এটা করে নেয়। ট্যাংশি এবার ভাবতে থাকে, আমার সত্যি একটি স্টেজ মার্ক আছে,
তাহলে আমি কি সত্যি প্রেগনেন্ট ছিলাম? কিন্তু আমার বেবি কোথায়? লিন এবার ওইখানে মিটিং এর জন্য আসে। দেখে মনে হচ্ছিল একে অপরকে দেখতেই পেয়েছে, তবে না, দুজনেই কথা বলতে বলতে চলে যায়। লিন এবার যখন মিটিং করছিল তখন সে জানতে পারে সে 5 বছর আগে একটি মেয়ের সঙ্গে নাইট স্পেন্ড করেছে। এবার সে ওই মেয়েটির বিষয়ে ইনফরমেশন কালেক্ট করতে বলে। এই কথাটি আবার একটি ওয়েটার শুনে ফেলে। সিন কাট হয়ে দেখানো হয় লিন ট্যাংশিকে ছুটি দিয়ে দিচ্ছে। ট্যাংশি এবার যেতে লাগলে লিনের শক্সের দিকে তাকায়, আর এমন শক্স তো তার হাজবেন্ডেরও আছে। এর জন্য সে নিজের হাজবেন্ডকে কল দেয়, আর ফোনটি সত্যিই ভেতরে রিং হয়। লিন এবার তাকে তাড়াতাড়ি চলে যেতে বলে। ট্যাংশিও তখন একটু সন্দেহ করতে করতে চলে যায়। লিন এবার তাকে তাড়াতাড়ি বাসায় চলে যেতে বলে। ট্যাংশির এতে তো একটু অদ্ভুত লাগে। একটু পরে দুজন বাসায় আসলে দেখে ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করা হয়েছে। অবভিয়াসলি এটা মমই করেছে। দুজন এবার ডিনার করতে বসলে ট্যাংশি বলে, তোমাকে আর আমার বসকে কিছুটা সিমিলার লাগে। বাই চান্স তুমি আমার বস নয় তো? লিন তখন ভয় পেয়ে বলে, এটা কিভাবে হতে পারে? তুমি তো জানো আমি একটি রিপেয়ারম্যান। ট্যাংশি তখন বলে, হ্যাঁ তুমি একেবারে ঠিক বলেছো। সে এবার তার বসের বিষয়ে এটা ওইটা বলতে বলতে লিনের কাছে চলে আসে। লিন তাকে এতটা ক্লোজ দেখে কিস করে দেয়। ট্যাংশি এতে তো শাই ফিল করছিল। লিন এবার বলে, তুমি কি ভয় পেলে? ট্যাংশি তখন বলে, আমি কেন ভয় পাবো? আমরা ম্যারিড কাপল, তাই কিস আমাদের কাছে কোনো বিষয় নয়। এটা বলে সেও একটি কিস করে। লিন তখন বলে, আমরা যেহেতু ম্যারিড তাহলে তুমি কি আমাকে একটি কিসই দেবে? ট্যাংশি এবার আবারও তাকে প্যাশনেটলি কিস করতে শুরু করে। দুজন এবার আরো কিছু করবে কি এর আগে ট্যাংশির ফোনে একটি এসএমএস আসে, যেখানে সে জানতে পারে তার প্রমোশন হয়েছে। এতে সে খুশি হয়ে নাচতে শুরু করে। তবে লিনের তো অ্যাসিস্ট্যান্টের ওপর খুবই রাগ হচ্ছিল। এর জন্য সে নেক্সট ডে অ্যাসিস্ট্যান্টকে গিয়ে অনেক বকা দেয়। এদিকে ট্যাংশিও তো অফিসে এসেছিল। ওইখানে একটি নিউ ডাইরেক্টর এসে তাকে অনেকগুলো কাজ দেয়। ট্যাংশিকে তাই রাত জেগে ওই কাজগুলো কমপ্লিট করতে হচ্ছিল। লিন এটা দেখে তাকে হেল্প করে। ট্যাংশিতে তার প্রতি আরো বেশি ইমপ্রেসড হয়। নেক্সট ডে ট্যাংশি নিজের প্ল্যানটি সাবমিট করে। তারা যে গ্রুপের সঙ্গে কোঅপারেট করার জন্য এসেছিল ওনার এটা খুবই পছন্দ হয়। উনি এবার জিজ্ঞেস করে, তুমি এই প্ল্যানটি কিভাবে রেডি করলে? ট্যাংশি তো বলতে পারবে না তার হাজবেন্ড তাকে হেল্প করেছে। এর জন্য সে বলে, আমি বুকস পড়ে পড়ে এই প্ল্যানটি কমপ্লিট করেছি। এর এবার তার বুকস কালেকশন দেখতে চায়। ট্যাংশি এটা শুনে অনেক টেনশনে পড়ে যায়। সে তাই চুপি চুপি ফোন করে লিনকে এটা জানায়। তবে এর পরেও সে ভয় পাচ্ছিল ভেতরে গেলে কি না কি হয়। কিন্তু লিন সকল কিছু অ্যারেঞ্জ করে রেখেছিল। এতে ডাইরেক্টর, ভাইস প্রেসিডেন্ট সকলেই ইমপ্রেসড হয়। তবে উইয়ের অনেক রাগ হচ্ছিল। এই সিনটি এখানে কাট হয়ে দেখানো হয় ট্যাংশি তার বসের জন্য গিফট নিয়ে এসেছে। বিকজ তার যেহেতু প্রমোশন হয়ে গেছে তাই সে তো এখানে আর আসবে না। লিন এবার গিফটটা পেয়ে খুশি হবে কি এর আগে একটি মেয়ে এসে তাকে হাক করে নেয়। এটা কিন্তু ওই ওয়েটার্সটা। সে এখানে দাবি করছিল 5 বছর আগে লিন তার সঙ্গে নাইট স্পেন্ড করেছে। তবে লিন মেয়েটিকে বের করে দেয়। অ্যাসিস্ট্যান্ট এবার বলে, ওই মেয়েটি সত্যও বলতে পারে। সত্যি 5 বছর আগে আপনি একটি ভুল মেডিসিন খেয়ে ডাঙ্কড হয়ে গিয়েছিলেন। লিন এবার ভাবতে থাকে, তাহলে আমার ওই স্বপ্নগুলো সত্য? নেক্সট ডে ট্যাংশি লিনের কাছে প্রেসিডেন্টের কি দেখতে পায়, এজন্য সে এ ব্যাপারে জিজ্ঞেস করে। লিন তখন বলে, তুমি তো জানোই আমি ওইখানে রিপেয়ারের জন্য যাই, এ কারণে এই কিটি আমার কাছে আছে। ট্যাংশির এগুলো সব আজব লাগলেও সে বিলিভ করে নাই। লিন এবার অফিসে এসে ট্যাংশিকে ডেকে পাঠায়। এবার একটু শব্দ হলে লিন তো ভাবছিল ট্যাংশি আসতে, তবে এটা অ্যাসিস্ট্যান্ট। এতে লিনের রাগ হয়। তখনই ট্যাংশি ভেতরে আসে। লিন এবার ট্যাংশি তাকে যে গিফটটা দিয়েছিল ওইটার জন্য থ্যাঙ্কস বলে। লিন এবার জিজ্ঞেস করে, তুমি এই গিফটটি আমাকে কেন দিয়েছো? ট্যাংশি তখন তার অনেক বেশি প্রশংসা করতে থাকে। লিন এত প্রশংসা শুনে বলে, তুমি কি আমাকে লাইক করো? ট্যাংশি তখন বলে, এটা কিভাবে পসিবল? লিন তখন বলে, আমি যদি বলি আমি তোমাকে লাইক করি? ট্যাংশি তখন বলে, আমি আগেই বলেছি আমি ম্যারিড। লিন তখন বলে, তুমি কি তোমার হাজবেন্ডকে ভালোবাসো? ট্যাংশি এটা শুনে ভাবতে থাকে, আমার যদি সত্যি বেবি থাকে তাহলে আমার তাকে ভালোবাসার রাইট থাকবে না। এজন্য সেখানে ক্লিয়ারলি কোনো উত্তরই দেয় না। লিন তখন তাকে যেতে বলে। ট্যাংশি এবার তার ফ্রেন্ডকে সকল কথা বলে। ফ্রেন্ড তখন বলে, প্রেসিডেন্ট তো অনেক রিচ, তুমি কি ওনাকে লাইক করো? ট্যাংশি তখন না বলে। ফ্রেন্ড এবার জিজ্ঞেস করে, তুমি কি তোমার হাজবেন্ডকে লাইক করো? ট্যাংশি তখন বলে, আমি এটাও শিওর নয়। তার কাছে এবার লিনের কল আসে। ফ্রেন্ড এবার তাকে পরীক্ষা করার জন্য কাপের ভিতরে কিছু একটা লিখে দেয়। লিন তো এটা দেখে কেমন একটি অদ্ভুত বিহেভিয়ার করছিল। ট্যাংশির তাই মনে হয় লিন হয়তো তাকে লাইক করে না। নাইটে ট্যাংশি বাল্ব চেঞ্জ করছিল। লিন এবার এটাকে অন্য কিছু মনে করে তাকে নামিয়ে নেয়। দুজন এতে তো অনেক কাছাকাছি চলে এসেছে। লিনের এবার নোজ দিয়ে ব্লিডিং হচ্ছিল।
ট্যাংসি তাই লিনের কোনো কথাই না শুনে তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর এখানে বলে উনি একেবারেই ঠিক আছে। মমও এই নিউজটি পেয়ে তাড়াতাড়ি এখানে চলে আসে। তবে লিন তো ঠিকই ছিল। মম এবার এদের দুজনে চেক আপ করে, কারণ অনেকদিন হয়ে গেলেও ট্যাংসি কেন প্রেগনেন্ট হচ্ছে না। রিপোর্টটা আসার পর ট্যাংসির তো কাজ আছে, তাই সে তাড়াতাড়ি করে চলে যায়। লিন এবার রিপোর্টটি নিয়ে ডক্টরের কাছে যায়। ডক্টর এখানে জানিয়ে দেয় ট্যাংসি কখনো প্রেগনেন্ট হতে পারবে না। লিন এবার বাসায় এসে ওই রিপোর্টটি হাতে নিয়ে কাউকে ফোন করে ট্যাংসির কলেজের বিষয়ে ইনফরমেশন বের করতে বলে। ট্যাংসি এবার ওইখানে আসলে লিন তাড়াতাড়ি করে রিপোর্টটি লুকিয়ে ফেলে। ট্যাংসি এবার ওইটা দেখার ট্রাই করলে লিন তাকে টেনে নেয়। এতে তাদের অ্যাক্সিডেন্টলি আবারও কিস হয়ে যায়। লিন এবার বলে তুমি এটা ইচ্ছে করে করেছো তাই না? ট্যাংসি বলে না, আমি এটা কোনো পারপোসে করিনি। যদিও বা তুমি আমাকে লাইক করো না, তবে আমরা তো কাপল, তাই আমরা এটা করতেই পারি। এদিকে ডাইরেক্টরের থেকে একটি ভুল হয়ে যায়। সে এবার কি করবে বুঝতেই পারছিল না। উই তখন তাকে একটি বুদ্ধি দেয়। নেক্সট ডে এই সকল ব্লেম তার ট্যাংসির উপরে দেয়। ট্যাংসি এমন তো কোনো কিছুই করেছিল না, তবে এটার জন্য পে তো এবার তাকে করতেই হবে। এর জন্য সে নাইটে পার্ট টাইম জব করতে শুরু করে। কিছু ছেলে এবার তার সঙ্গে বেয়াদবি করছিল। লেন তখন তার লোকেশন ট্রেস করে ওইখানে এসে তাকে নিয়ে যায়। তারপর রুডলি জিজ্ঞেস করে তুমি কেন এই জবটি স্টার্ট করেছো? ট্যাংসি তখন বলে দেয় কোম্পানিতে কি প্রবলেম হয়েছে। লিন এবার তার কার্ডটি বের করলে ট্যাংসি ওইটা নিতে চাচ্ছিল না, তবে লিন ফোর্স করে তাকে ওইটা দিয়ে দেয়। ট্যাংসির এটা বেশ ভালোই লাগে। নেক্সট ডে ডাইরেক্টর আর ওই তো অনেক হ্যাপি ছিল, কারণ তারা যে ট্যাংসির থেকে ওই টাকাগুলো নিতে পেরেছে। একটি এমপ্লয়ি এবার এসে বলে আপনাদেরকে প্রেসিডেন্ট ডেকে পাঠিয়েছে। এরা তো ভাবছিল এরা হয়তো প্রমোশন পাবে, এর জন্য খুশি খুশি এখানে যেতে থাকে। তবে এখানে এসে ওই দেখে এটা তো ট্যাংসের হাজবেন্ড। ডাইরেক্টর এবার লিনের থেকে যখন এটা জানতে পারে তখন সে বারবার ক্ষমা চাইতে থাকে। তবে লিন তাকে পুরো কোম্পানি থেকে ব্যান করে দেয়। ওই এবার চুপি চুপি পালানোর ট্রাই করে। আর লিন তখন তাকে আটকে রিজাইন করে দিতে বলে। ওই তখন বলে আমি আপনাকে কিছু বলতে চাই। ট্যাংসি মোটেও ভালো নয়, সে তো কলেজ লাইফে প্রেগনেন্ট ছিল আর তার বয়ফ্রেন্ডও আছে। সে এবার তার প্রেগনেন্সির রিপোর্ট দেখায়। লিনের এই রিপোর্টই তো লাগতো, কারণ ডক্টর তাকে এই রিপোর্টটির কথাই বলেছিল। লিন এবার ওয়ের সঙ্গে একটু মজা নিয়ে তাকে আবারও রিজাইন করে দিতে বলে। ওই এবার যখন বের হচ্ছিল তখন ওই ওয়েটার্স মেয়েকে দেখতে পায়। সে ওয়েটার্স মেয়েটি থেকে সবকিছু জানার পর তার সঙ্গে হাত মেলায়। সিন কাট হয়ে লেন যখন বাসায় ছিল তখন ট্যাংসি এসে তাকে হাক করে নেয়। অ্যাকচুয়ালি তাকে যেহেতু কম্পেনসেশন দিতে হয়নি, তাই সে অনেক হ্যাপি। দুজন এবার মুভি ডেটে যাবার সিদ্ধান্ত নেয়। তখন ওই ওয়েটার্স মেয়েটি দরজায় নক করে। এরা এবার ডোরটি ওপেন করলে মেয়েটি লিনকে হাক করে 5 বছর আগে কি কি হয়েছিল সকল কিছু বলতে থাকে। ট্যাংসি সকল কিছু শোনার পর রেগে ওইখান থেকে চলে যায়। লিনও এবার ওই মেয়েটিকে অপমান করে ট্যাংসির পিছু পিছু বের হয়। এদিকে ট্যাংসির কাছে ডক্টর ফোন করে তার এক্সামিনেশন রিপোর্ট সম্পর্কে বলে দেয়। অর্থাৎ ট্যাংসি এখানে জানতে পেরে যায় সে কখনো প্রেগনেন্ট হতে পারবে না। লিন এবার এখানে আসতেই ট্যাংসি তাই ডিভোর্সের কথা বলে। লিন তো ভাবছিল ট্যাংসি ওই মেয়েটির জন্য এমনটা করছে, এর জন্য তাকে বোঝানোর ট্রাই করে। তবে ট্যাংসি ওইখান থেকে চলে যায়। লিন এবার অনেক কষ্ট পেয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। অন্যদিকে মমের কাছে উই এসে বলে দেয় ট্যাংসি কলেজে থাকা অবস্থায় প্রেগনেন্ট ছিল। মম এটা জানার পর তো পুরো শকড হয়। উনি এবার ট্যাংসিকে দেখা করার জন্য ডেকে পাঠায়। তারপর তার কলেজের ব্যাপারে জিজ্ঞেস করে। ট্যাংসি তখন বলে আন্টি সত্যি আমার কলেজের বিষয়ে কোনো কিছুই মনে নেই, তবে আপনি চিন্তা করবেন না, আমি লিনকে ডিভোর্স দিয়ে দিব। মম এবার তার জন্য অনেকগুলো মানি দেয়। তবে ট্যাংসি ওইগুলো না নিয়েই চলে যায়। এদিকে লিন ট্যাংসির জন্য একটি সারপ্রাইজ অ্যারেঞ্জ করে। তবে ট্যাংসি তো অফিসে আসেই না। লিন এবার তাকে কল করতে থাকে, তবে ফোনটা তো সুইচ অফ ছিল। লিনের থেকে এবার একটা বাকেট পড়ে যায়, যেখানে সে অ্যামাউসমেন্ট পার্কের টিকিট পায়। তবে এখানে একটি ছিল, তার মানে ট্যাংসি একা একাই ওই পার্কে গিয়েছে। এদিকে ট্যাংসি অনেক স্যাড ছিল। সে অ্যাকচুয়ালি এখানে নিজের কষ্ট দূর করার ট্রাই করছিল। একটু পরে লিনো এখানে এসে তাকে কোম্পানি দিতে শুরু করে। ট্যাংসি তখন রেগে ওইখান থেকে চলে যায়। লিন এবার তার পিছু পিছু আসলে ট্যাংসি বলে আমি প্রেগনেন্ট ছিলাম, এটাও শুনে কি তুমি স্যাটিসফাইড হয়েছো? লিন এবার তাকে হাক করে বলে এতে আমার কোনো যায় আসে না। ট্যাংসি এবার ভাবতে থাকে আমিও তোমার সঙ্গে থাকতে চাই, তবে আমি এতটা সেলফিশ হতে পারবো না। তুমি আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করো। সে এবার নিজেকে ছাড়িয়ে বলে আমার তোমার পাস্টকে নিয়ে প্রবলেম আছে, তোমার লাইফে অন্য কোনো ওমেন থাকবে এটা আমি অ্যালাউ করব না, তাই আজ থেকে এখানে আমাদের সকল রিলেশনশিপ শেষ। লিন এগুলো শুনে অনেক বেশি কষ্ট পায়।
তবে সে তো হার মানবে না। নেক্সট ডে অফিসে এসে একটি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে। ট্যাংশি তো জানতো এটা প্রেসিডেন্ট করেছে, তবে প্রেসিডেন্ট যে তার হাজবেন্ড এটা সে জানতো না। উই আর ডাইরেক্টর এটা দেখে তো অনেক বেশি রেগে যায়, তাই দুজন একটি প্ল্যান করে। তারা অ্যাকচুয়ালি ট্যাংশের ব্রাদারকে ফোন দিয়ে বলে ট্যাংশের হাজবেন্ড একটি প্রেসিডেন্ট, তাই সে যদি ট্যাংশির সঙ্গে কিছু করে তাহলে সে অনেক বেশি মানি পাবে। নাইটে ট্যাংশি তার ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে ফিরছিল, তার ব্রাদার তখন তাকে ধরে নিয়ে যায়। লিন ভেতরে ক্যামেরা চেক করলে এটি দেখতে পেয়ে যায়। এদিকে ব্রাদার ট্যাংশিকে অনেক বেশি বুলি করছিল আর তার থেকে লিনের নাম্বার চাচ্ছিল। ট্যাংশি ওইটা দিতে না চাইলে সে তার ফোনের লকটি খুলে দিতে বলে। ট্যাংশি ওইটাও তো করছিল না, তাই ব্রাদার তাকে অনেক ভয় দেখায়। লিন এবার তাকে সেভ করতে চলে আসলে ব্রাদার তার গলায় একটি ছুরি ধরে, তারপর বলে তুমি তো প্রেসিডেন্ট, তাই আমার 10 মিলিয়ন লাগবে। ট্যাংশি এবার বলতে থাকে সে সিও নয়, বরং সে একটা রিপেয়ারম্যান। ব্রাদার তখন বলে তুমি কোনো কিছু জানোই না, দেখো না তার সঙ্গে বডিগার্ড রয়েছে। ট্যাংশি তখন বলে ওইটা তার ফ্রেন্ড। লিন এবার ব্রাদারকে মানি দিতে রাজি হয়ে যায়। ব্রাদার তখন বলে আমি এখন রিগ্রেট ফিল করছি, আমার 10 মিলিয়ন নয় বরং 50 মিলিয়ন লাগবে, না হলে এ তো আজ শেষ। লিন এবার ওই মানিটা দিতেও রাজি হয়ে যায়। ট্যাংশি এবার ব্রাদারকে সরিয়ে দিতে লাগলে সে একটু ব্যথা পায়, এর জন্য সে রেগে তাকেও হার্ট করে। ট্যাংশির অবস্থা তাই খুবই খারাপ হয়ে যায়। লিন এতে অনেক বেশি ভয় পেয়ে গেছে, সে এবার তাকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে আসে। অনেকক্ষণ ট্রিটমেন্টের পর ডক্টর বলে আমাদের যতটুকু করা সম্ভব আমরা করে নিয়েছি, এরপরে ট্রিটমেন্ট করার জন্য একটি বড় ডক্টরকে লাগবে। লিন এবার শহরের সব থেকে বড় ডক্টরকে অ্যারেঞ্জ করতে বলে। একটু পরে অনেকগুলো ডাক্তার ডিসকাশন করার পরে বলে ওনার সার্জারি করলে 1% শুধু বাঁচার সম্ভাবনা রয়েছে। লিন তবুও সার্জারি করতে বলে। একটি ডক্টর তখন ভয় পেয়ে কেন জানে এদিকে চলে আসে। লিনের এতে সন্দেহ হলে সেও তার পিছু পিছু আসে, তারপর ডক্টরকে ইনডাইরেক্টলি ভয় দেখায়। ডক্টর এত ভয় সহ্য করতে না পেরে বলে দেয় 5 বছর আগে সে এই মেয়েটির ট্রিটমেন্ট করেছিল আর ওই মেয়েটির টিউমার ছিল, তবে উনি ভেবেছিল সে প্রেগনেন্ট, এর জন্য সে এই রিপোর্টটি বের করেছে। এর জন্য তার প্রেগনেন্টের সার্জারি স্টার্ট হয়, আর রিপোর্টটি যেহেতু ভুল ছিল তাই তার হেলথের ড্যামেজ হয়। এই কারণে ট্যাংশি এখন আর প্রেগনেন্ট হতে পারছে না। লিন এবার এই ডক্টরের লাইসেন্সই অফ করে দেয়। সিন কাট হয়ে দেখানো হয় ট্যাংশির সার্জারি হয়েছে, তবে তার কোনো রেসপন্স নেই। লিন তবুও তার হাতটি ধরে ওইখানেই বসে থাকে। অ্যাসিস্ট্যান্ট তাকে নিয়ে যাবার অনেক ট্রাই করে, তবে লিন অ্যাসিস্ট্যান্টকে এখান থেকে যেতে বলে। মম এবার লিনের সঙ্গে দেখা করতে আসে। লিন তখন মমকে জানিয়ে দেয় ট্যাংশি প্রেগনেন্ট ছিল না, বরং ডক্টরের ফল্টের জন্য তাকে ফেম করা হয়েছে। মম তখন বলে এটা তো ঠিক আছে, তবে সে কখনো প্রেগনেন্ট হতে পারবে না। লিন তখন বলে এতে আমার কোনোই যায় আসে না, তুমি তো বলেছিলে সে আমার জন্য বেস্ট, সত্যি সে আমার জন্য বেস্ট, তাই আমি তার সঙ্গেই থাকতে চাই। মম এবার চলে গেলে লিন ট্যাংশির সঙ্গে গল্প করতে থাকে। গল্প করতে করতে সে তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে আর তাকে বারবার ডাকতেও থাকে। ট্যাংশি তখন ফাইনালি উঠে। লিন এবার তাড়াতাড়ি ডক্টরকে ডেকে আনে। ডক্টর এবার বলে কিছুদিনের মধ্যেই আপনি ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। লিন এবার ট্যাংশিকে বলে যখন ডক্টর বলেছিল তোমার বাঁচার চান্স 1%, তখন আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আমি সত্যি তোমাকে হারাতে চাই না। ট্যাংশি তখন বলে এখন তো শান্ত হও, আমি এখন ঠিক আছি। লিন এবার বলে আমি তোমার ব্রাদার উই আর ডাইরেক্টরকে ধরিয়ে দিয়েছি। ট্যাংশি তখন বলে তাহলে আমার প্যারেন্টস তো তোমার ক্ষতি করার ট্রাই করবে। লিন তখন বলে আমাকে নিয়ে তোমাকে এতটা ভয় পেতে হবে না, আর সে যে প্রেসিডেন্ট এটাও ট্যাংশিকে বলে দেয়। ট্যাংশি তখন বলে তুমি কেন এটা হাইড করছিলে, তুমি ভাবছিলে আমি তোমার মানি নিয়ে নেব, না তুমি আমার টেস্ট নিচ্ছিলে। লিন এবার এই সকল কিছুর জন্য বারবার সরি বলে আর সে প্রমিসও করে সে এরপরে আর কোনো মিথ্যা বলবে না। ট্যাংশি তখন বলে কিন্তু আমাদের তো কোনো বেবি হবে না। লিন তখন বলে এটা কোনো ম্যাটার নয়, তুমি যদি চিলড্রেন লাইক করো তাহলে আমরা অ্যাডপ্ট করে নিব। তুমি কি আমায় ভালোবাসো? আমি জানি তুমি আমায় ভালোবাসো। ট্যাংশি এবার ভাবতে থাকে হ্যাঁ আমি তোমাকে লাইক করি, তবে এখনো আমি কোনো ডিসিশন নিতে পারছি না। কিছুদিন পর ট্যাংশিকে ডিসচার্জ করে দেওয়া হয়। তারা এবার যখন খুশি খুশি ফিরছিল তখন ওই মেয়েটি আবারও চলে আসে। ট্যাংশির তখন রাগ হয়ে যায়। লিন তখন ওই মেয়েটিকে আবারও কথা শুনিয়ে তার পিছু পিছু চলে আসে, তারপর তার রাগ ভাঙানোর ট্রাই করে। ট্যাংশি তখন বলে তুমি কি তাকেও কিস করেছো? লিন তখন বলে তুমি জেলাস হচ্ছ।
এর মানে তুমি আমার কেয়ার করো। তবে আমি সত্য বলছি, ওই মেয়েটির প্রতি আমার কোনো ফিলিংস নেই। ট্যাংশি তখন বলে, আর আমার প্রতি? লিন তখন তাকে কিস করে বলে, অবশ্যই আমার তোমার প্রতি ফিলিংস রয়েছে। ট্যাংশি তখন বলে, আমাকে ফুল বানানোর ট্রাই করো না। লিন তখন বলে, সত্যি ওই ইয়ো ইয়ো হোটেলের বিষয়ে আমার কিছুই মনে নেই। আমি এটা নিয়ে ইনভেস্টিগেশনও করেছি। হোটেলের নাম শুনে ট্যাংশি তো একটু অবাক হয়, কারণ 5 বছর আগে সেও তো এখানে পার্ট টাইম জব করতো। সে এবার এটা নিয়ে ইনভেস্টিগেশন করার জন্য যেতে লাগছিল। লিন তখন বলে, তুমি এখনো পুরোপুরি রিকভার হওনি। ট্যাংশি তবুও ইনভেস্টিগেশন করার জন্য চলে যায়। ট্যাংশি এবার ওই হোটেলে আসলে একজন তাকে চিনতে পারে। অ্যাকচুয়ালি এই মেয়েটিকে সেভ করার জন্যই তাকে ড্রিঙ্ক করতে হয়েছিল। এবার তার কাছে ওই ওয়েটার্স মেয়েটির ফোন আসে। ট্যাংশি তাই ওই মেয়েটির সঙ্গে দেখা করতে যায়। মেয়েটি এখানে বলে, তুমি হয়তো জানো না, আমার আর লিনের একটি বেবি রয়েছে। এদিকে লিন তো হোটেলের সবাইকে ডেকে ইনভেস্টিগেশন করতে শুরু করে। ওই মেয়েটি তখন সকল কিছু বলে দেয়। লিন এবার ট্যাংশিকে কল দেয়, তবে ট্যাংশি তো এই মেয়েটির কথা শুনে পুরোই শকড। সে এবার ভাবতে থাকে, আমি কখনো লিনকে বেবি দিতে পারবো না। তাহলে একটি বেবিকে তার ড্যাডের থেকে দূরে রাখা আমার হয়তো ঠিক হবে না। এই সকল কিছু ভাবার পর সে একটি পেপারসে সাইন করতে যাচ্ছিল, তবে লিন এসে তাকে আটকে নেয়। এরপর বলে, 5 বছর আগে আমি যার সঙ্গে নাইট স্পেন্ড করেছিলাম সেটা আর কেউ নয়, বরং তুমি। লিনের সঙ্গে ওই মেয়েটিও এসেছিল, সেও সকল সত্য বলে দেয়। ট্যাংশি এবার বুঝতে পারে 5 বছর আগে তার সঙ্গে ঠিক কি হয়েছিল। লিন এবার এই মেয়েটিকে পানিশমেন্ট দিতে বলে ট্যাংশিকে নিয়ে চলে আসে। এখানে সে তো তার জন্য ফায়ার ওয়ার্কের ব্যবস্থা করেছিল। ট্যাংশির এটা খুবই ভালো লাগে। লিন এবার তাকে আবারও খুবই সুন্দরভাবে বিয়ের জন্য প্রপোজ করে। ট্যাংশিও এতে অ্যাগ্রি। দুজন এবার খুশি হয়ে একটা সুইট কিস করে। আর এখানে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।